মাদারীপুরে মোস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা এলাকায় মাদ্রাসার ছাত্রীকে পাট খেতে নিয়ে অপকর্ম করার চেষ্টা করে মিজান। অবশেষে ধরা খেল স্থানীয় লোকদের কাছে। বর্তমানে তিনি মাদারীপুর সদর থানায় আটক রয়েছে। আমরা শুনবো স্থানীয় লোকদের বক্তব্য, কি বলছেন তারা। বিয়ে করতে ছেলেটা দুই বউ চলে গেছে অলরেডি, আগের ঘরে বাচ্চাও আছে, ছেলে আছে, ছেলের আর 2 লাখ ছেলে, এই ছেলে সহ ওই বউ চলে গেছে। পরবর্তীতে লাস্টে বিয়ে করতে এই ঘরে 2টা মেয়ে। এই ছেলে যে দর্শনের চেষ্টা করছে কয়টা বিয়ে করছে? 3টা বিয়ে করছে। আমার দর্শনের চেষ্টা করছে, দর্শনের চেষ্টা করছে। পরে ঘরে নিয়ে গেছে, ওই রাস্তার দিকে টান দিয়ে পাট খেতে দিক নিয়ে গেছে। ওই মেয়ে শিশু দিচ্ছে, পরে আশপাশে যারা ছিল মহিলারা ছিল, ওই মহিলারা উদ্ধার করছে। উদ্ধার করতে এই ছেলেকে আটকাই রাখা হয়েছে, আর পরে ওই জায়গায় ছেলের পক্ষে থেকে কোনো লোক না আসলে পরে আমরা আইনের আশ্রয় নিয়েছি, পুলিশ ফোন দিয়েছি, পুলিশ যায় আর অ্যারেস্ট করে নিয়ে আসছে। কখনকার ঘটনা এটা? এই যে কালকে বিকাল মাগরিবের পর। খৈয়ারভাঙ্গা, পশ্চিম খৈয়ারভাঙ্গা আমাদের বাড়িতে। হ্যাঁ, দর্শনের চেষ্টা করার সময় আটকাই রাখছি। রাখার পরে পাবলিক আসার পরে হেয়ার গার্জিয়ান না আসার কারণে পরে আমরা ছেলেকে আইনের রাস্তায় আনা হয়েছে। কি দাবি আপনাদের এখন? আমাদের দাবি হয়েছে ছেলের ন্যায্য বিচার চাই আমরা, আর যে অপকর্ম করছে এটা সঠিক বিচার চাই আমরা। এরকম আগের কোনো ঘটনা আছে? আগে ঘটনা আছে, অন্য জায়গায় আরো 2বার ঘটনা ঘটাইছে। স্বর্ণ চুরি করছে, মোবাইল চুরি করছে, মেয়েদের সাথেও ডিস্টার্ব করছে আরো 2বার। আমরা এগুলো। আপনার নামটা কি? আমার নাম জালাল মাতুব্বার। স্থানীয় আপনি ওখানকার? সম্পর্কে আমি তো আগে কথা জানি না, পরে শোনার পরে মেয়ের কাছে শুনছি ও খুব খারাপ, ও বহু চেষ্টা করছে মেয়েকে কনভার্ট করার জন্য। কে? ওই যে মিজান? টাকা দিয়ে পয়সা দিয়ে, পরে লাস্ট পর্যন্ত কালকে যে ঘটনা ঘটেছে মেয়েটার বলছে তুমি আসো, তোমার কথার দরকার। কথা বলে ওই পথে বসে পাট খেতে নিয়ে ওরে দর্শন করার চেষ্টা করছে। আপনারা কি দাবি করেন স্থানীয়? আপনার নামটা কি? আব্দুল বারিক ফতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা। এ ঘটনায় অভিযুক্ত মিজান ফকির পুলিশের কাছে আটক রয়েছে। পুলিশ জানিয়েছে আদালতে পাঠানো হবে তাকে। এ ঘটনায় ভুক্তভোগীর মা কি বলছেন? জনগণ বাইরে গেছে, যাই আসার মারছে। নাম কি? ছেলের নাম কি? ভাইয়ের নাম? এভাবে কতদিন পর্যন্ত আপনার মেয়ের সাথে লেগে থাকে সে? এভাবে মাঝে মাঝে বিরক্ত করতো, চেষ্টা করতো। কোন ক্লাসে পড়ে? মাদ্রাসায় কোন ক্লাসে পড়তো? বয়স কত? 13 বছর। বাড়ি কোথায়? বাড়ি খৈয়ারভাঙ্গা। ছেলে কি বিয়ে শাদী করছে না? বিয়ে করছে, ভাই আছে, পোলা আছে। কয়টা বিয়ে করছে? বিয়ে করছে 3টা। 3টা। আপনার নাম কি? নীলা। বয়স কত? আচ্ছা, কি দাবি করেন এখন আপনি? আমি এটা বিচার চাই। ওই মাঝে মাঝে সব মাইয়া বিতরঙ্গ করে, বিষয়টা করছে, পারে নাই। এর আগেও আপনার মেয়ে কিভাবে জ্বালাইছে, চেষ্টা করছে? মাদ্রাসা গেছি, পারে নাই, সেমি লইছি। মাদ্রাসায় গিয়ে সব করার চেষ্টা চিন্তা করছে? স্যারেরাও এর আগে ধাওয়াইছে মাদ্রাসা থেকে? এরকম আরো ঘটনা ঘটাইছে না ওই ছেলে? আচ্ছা, এর আগে যে ঘটনা ঘটায় সেটা কতদিন আগে মাদ্রাসায় গিয়ে? কোন মাদ্রাসায় পড়তো মেয়ে? এ ঘটনায় মুখ খুলেছেন স্থানীয়রা। দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসার ছাত্রীকে উত্তপ্ত করে আসছিল, বিভিন্ন প্রলোভন দেখিয়ে চেষ্টা করেছে তাকে কনভার্ট করার। এ নিয়ে কি বলছেন স্থানীয় লোকজন সে বিষয়ে জানবো। এই ছেলের চরিত্র খারাপ, বহুত মায়ের লাগে এরকম ঘটনা ঘটাইছে। এই ছেলে? এই ছেলে। নাম কি ওর? নাম হলো মিজান। বাড়ি কোথায়? বাড়ি খৈয়ারভাঙ্গা। পিতার নাম কি? পিতার নাম হলো শামসু ফরাজি। আপনার নাম কি? আমার নাম আবু মাতুব্বার। কি ঘটনা ঘটছিল এই যে এই মেয়ের সাথে, বলুন তো? এই মেয়ের সাথে যেমন মেয়ের তেমন ছেলে পাট খেতে নিয়ে গেছে। হ্যাঁ, তখন এই মেয়ে এসে দিচ্ছে, আবার লোকজন আলাপ পাইছে, আলাপ পাইতে ধরছে ছেলে। আপনারা তো ধরছে?
ধরার পরে ধরার পরে এরপর আটকাইছে। ওই পাট খাতে বসেই দর্শনের চেষ্টা করছে। হ্যাঁ, আটকাইছে। এবার বাড়িতে যা ওই ছেলের আটকাইয়া এর লাগে কোনো কাজ জ্ঞান আসে না তার। এরপরে আমরা পুলিশ ফোন দিয়েছেন। পুলিশ এখন এই এরকম ঘটনা আগেও নাকি ঘটাইছে, বিষয় কি জানেন? আগে অন্য সব লাগে ঘটনা ঘটাই, এরকম ঘটনা ঘটাইছে। কি দাবি আপনাদের এখন এলাকাবাসীর? এখন আমাদের দাবি হলো আমরা বিচার, সঠিক বিচার চান। আমরা সঠিক বিচার। এই ঘটনা অভিযুক্ত মিজানের কঠিন বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মাদারীপুর সদর থানায় 20 তারিখে তারা এসে একটি অভিযোগ করেছেন মিজানের বিরুদ্ধে। এ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভুক্তভোগীর নানাও আসেন, সেও কঠিন বিচার চেয়েছেন অভিযুক্ত মিজানের। নাতির ধর্ষণের চেষ্টা করছিল, পারে নাই, এই কঠিন বিচার চাই আমি। মিজান এর আগেও নাকি এরকম ঘটনা ঘটাইছে? আগে অন্যান্য মেয়ের সাথে কেমন মানে চরিত্রের দিক দিয়ে কেমন এই লোকটা? চরিত্র খারাপ দেখিয়ে তো লোকে কোনো লোক আসে নাই, বংশে অনেক লোক আছে, আসে নাই একজন, দেখেন একজন লোক খারাপ নাকি? মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মিজান ফকিরকে গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতে প্রেরণ করা হবে। 19/2024 তারিখ সন্ধ্যা অনুমান 7:15টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছড়া এখানে একটা মেয়ের ধর্ষণের চেষ্টা শিকার হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত সেখানে অফিসার ফোর্স প্রেরণ করি এবং অফিসার ফোর্স প্রেরণপূর্বক এই ঘটনার বিষয়ে আমাদের প্রাথমিক তদন্ত করে দেখা যায় ঘটনার সত্যতা আছে। আমরা তাৎক্ষণিকভাবে সাক্ষ্য প্রমাণের তাৎক্ষণিকভাবে সত্যতা পাওয়ায় এই ঘটনা যে ঘটিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি আসামি মিজানকে আটক করি। এই ঘটনায় ভিকটিমের পরিবার আমাদেরকে লিখিত অভিযোগ দাখিল করেছে। ইতিমধ্যে আমরা এর সংক্রান্ত একটা নিয়মিত মামলাও গ্রহণ করেছি। আমরা আসামিকে কিছুক্ষণের মধ্যে বিজ্ঞ আদালতে সুপর্দ করব এবং ভিকটিমের পরবর্তী যে আইনানুগ কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা কন্টিনিউ করতেছি। আমরা শীঘ্রই সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত সমাপ্ত করে বিচারের সুপর্দ করব। মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন কঠিন বিচার দাবি করেছেন মিজান ফকিরের। এর আগেও ঘটনা ঘটিয়েছেন একাধিকবার। আরিফুর রহমান, AN বাংলা নিউজ, মাদারীপুর। এসিলুঙ্গা সুপার মার্কেট ইত্যাদি এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।